হাই গাইজ, আমরা আগে পড়েছিলাম দি স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ বাই সিস্টার নিবেদিতা। এটা ক্লাস 11-এ প্রথম সেমিস্টারে এটা দ্বিতীয় গদ্য। এই গদ্য সম্পর্কে আমাদের এটা দ্বিতীয় ক্লাস। ফার্স্ট ক্লাসে প্রথম ক্লাসে আমরা কি পড়েছিলাম? এই প্রথম প্যারাগ্রাফটা পড়েছিলাম। এই প্রথম প্যারাগ্রাফে কিছু ডাউট আছে। তোমরা বলেছিলে আমাকে, স্যার ডাউটটা ক্লিয়ার করে দেন। ঠিক আছে, আমি করছি। এই ডাউট ক্লিয়ার করার পর আমি আরো কিছুটা এক্সট্রা পড়ব। তাহলে চলো, লেট আস কন্টিনিউ। দেখো, দি স্টোরি অফ গ্লিপসেস হুইচ আই কট অফ দিস পার্ট অফ স্বামীস লাইফ। আমাদের স্বামীজির জীবনের এই অংশটা যে নির্বাচিত হয়েছে উড বি সিঙ্গুলারলি ইনকমপ্লিট, সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যাবে ইফ ইট কন্টেন নো মেনশন অফ ওয়ারশিপ অফ মাদার। যদি এটা অন্তর্ভুক্ত করা না হয়, সেই উল্লেখটা, মাতৃপূজার উল্লেখটা যদি অন্তর্ভুক্ত করা না হয়, তাহলে এটা অসমাপ্ত থেকে যাবে। স্পিরিচুয়ালি স্পিকিং, আধ্যাত্মিকভাবে বলা হয়, আই হ্যাভ অলওয়েজ ফেল্ট, আমি সবসময় অনুভব করতে পারতাম, দ্যাট দেয়ার ওয়ার টু এলিমেন্ট অফ হিজ কনসিয়াসনেস। দেয়ার ওয়ার নিতে দাগ দাও। দেখো, দেয়ার ওয়ার টু এলিমেন্ট অফ হিজ কনসিয়াসনেস, সেথায় ছিল দুটো উপাদান তার চেতনাতে। এই দুটো উপাদান কি কি সেগুলো তুমি ভালো করে দেখো। আনডাউটেডলি, নিঃসন্দেহে, হি ওয়াজ বর্ন এ ব্রহ্মজ্ঞানী। নিঃসন্দেহে তিনি ছিলেন জন্মগতভাবে ব্রহ্মজ্ঞানী। ব্রহ্মজ্ঞানী মানে বলেছিলাম যিনি সবসময় সত্যের পূজা করেন, সত্যের পথে চলে, তাকে বলা হয় ব্রহ্মজ্ঞানী। অ্যাজ রামকৃষ্ণ পরমহংসা সো ফ্রিকুয়েন্টলি ইনসিস্টেড, যেমন রামকৃষ্ণ পরমহংস সবসময় বলে থাকতেন। When he was only 8 years old, যখন তিনি ছিলেন শুধুমাত্র 8 বছর বয়সে, সিটিং ইন হিজ প্লে, খেলার ছলে বসে বসে, he had developed the power of entering samadhi. He had developed, তিনি উন্নত করেছিলেন the power of entering samadhi, নিজেকে সমাধিস্থ করার। নিজেকে সমাধি বলতে কবর দেওয়া নয়, সমাধি বলতে মেডিটেশন, ধ্যান করা। ধ্যান করার যে দক্ষতা সেটা তিনি বাড়িয়েছিলেন। This religious ideas towards which he naturally gravitated, এই ধর্মীয় ধারণাগুলোতে টু হুইচ, যেখানেতে হি ন্যাচারালি গ্র্যাভিটেড, তিনি সাধারণত আকৃষ্ট হয়েছিলেন, ওয়ার হাইলি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল। নিজে দাগ দাও, তার রিলিজিয়াস আইডিয়াগুলো কি কি ছিল? অ্যাবস্ট্রাক্ট আর ফিলোসফিক্যাল। The very reverse of those which are commonly referred to as idolatrous. The very reverse of those, দেখো তিনি তো অ্যাবস্ট্রাক্ট, বিমূর্ত, ফর্মলেস, যার কোনো মূর্তি নেই, তিনি মূর্তিহীন ধর্মপূজায় বিশ্বাসী ছিলেন। কিন্তু এগুলো রিভার্স মানে বিপরীত। এগুলো বিপরীতে কি ছিল? হুইচ আর কমনলি রেফার্ড, যেগুলো সাধারণভাবে বোঝানো হয়, কি বোঝানো হয়? অ্যাজ আইডোলেট্রেস, মানে মূর্তি পূজা। আমাদের এই গদ্যটায়, এইখানটায় আমরা পাবো কি, স্বামীজি কিভাবে কালী পূজা করতেন, কালী মাতার পূজা করতেন, তার কথা পাবো। কিন্তু উনি, ওনার মূল রিলিজিয়াস আইডিয়া ছিল কি? ফর্মলেস, অ্যাবস্ট্রাক্ট আর ফিলোসফিক্যাল। এগুলো বিপরীতে কি বলেছেন তিনি? দি ভেরি রিভার্স অফ দোজ হুইচ আর কমনলি রেফার্ড আইডোলেট্রেস, মূর্তি পূজা। ইন হিজ ইউথ, তার যৌবনকালে, অ্যান্ড প্রিজুমলি, তার একটু পরে, when he had already been sometimes under the influence of Sri Ramakrishna, তার যৌবনকালে কি করেছেন? he became a formal member of সাধারণ ব্রাহ্ম সমাজ। তিনি হয়েছেন একটা আনুষ্ঠানিক সদস্য সাধারণ ব্রাহ্ম সমাজের। ইন ইংল্যান্ডে অ্যান্ড আমেরিকাতে ধর্মপ্রচার করেছিলেন। মানে সালটা হবে 1896 সাল। ইংল্যান্ড এবং আমেরিকাতে হি ওয়াজ নেভার নোন টু প্রিচ এনিথিং, ইংল্যান্ড এবং আমেরিকাতে জানা যায়নি, হি ওয়াজ নেভার নোন, তাকে কখনো জানা যায়নি, টু প্রিচ এনিথিং, প্রচার করেছেন কোনো কিছু, দ্যাট ডিপেন্ডেন্ট অন এ স্পেশাল ফর্ম, যেটা গঠিত হয়েছিল একটা বিশেষ মূর্তির ওপর। কালী পূজার তো একটা আলাদা মন্ত্র আছে, দুর্গা পূজার তো আলাদা মন্ত্র আছে। সেই সব মন্ত্র নিয়ে, সেই সব বিশেষ বিশেষ দেবী নিয়ে তিনি প্রচার করেছিলেন, এমন কিছু জানা যায়নি। তারপর দেখো, দি রিয়েলাইজেশনস অফ ব্রাহ্মণ,
ব্রাহ্মণের চেতনা মানে পরমাত্মার চেতনা, ঈশ্বর এক এবং অদ্বিতীয়, একত্ববাদ। রেনেসান্স অফ ব্রাহ্মণ ওয়াজ হিজ অনলি ইম্পারেটিভ, ছিল তার একমাত্র লক্ষ্য, ইম্পারেটিভ আবশ্যিক ব্যাপার অথবা লক্ষ্য। দি আদিত্য ফিলোসফি ওয়াজ হিজ অনলি সিস্টেম অফ ডক্ট্রিন, আদিত্য ফিলোসফি ছিল তার একমাত্র নিদর্শন। অদ্বৈত মানে অদ্বিতীয়, মানে উনি একটাই ধর্মে বিশ্বাস করতেন। তারপর দেখো বেদাস অ্যান্ড উপনিষদ হিজ সোল স্ক্রিপচারাল অথরিটি, স্ক্রিপচারাল অথরিটি মানে লিখে না প্রামাণ্য গ্রন্থ, বেদাস এবং উপনিষদ ছিল তার প্রামাণ্য গ্রন্থ। তাহলে এইটুকুতে তোমার ডাউট থাকবে না যদি তুমি বুঝতে পারো এই কটা পয়েন্ট। ফার্স্ট দেখো উনি বলেছেন, দেখো প্রথমেতে সিস্টেমেতে বলেছে আমি এই যে অংশটা বলতে চাইছি এই অংশে যদি তার মাতৃপূজার কথা না বলি সেই বড়টা অসম্পূর্ণ থেকে যাবে। তারপর তিনি উল্লেখ করেছেন স্বামী বিবেকানন্দের টু এলিমেন্টের হিন্দে দাগ দাও, নিচে দাগ দাও আগে, দুটো উপাদান তার চেতনা। দুটো উপাদান কি কি আগে তুমি সেটা বলো। এক হচ্ছে ব্রহ্মজ্ঞানী আর দুই হচ্ছে সমাধি। এই দুটো খাতে তুমি লেখো, লেখো কোশ্চেনটা লেখো, দেখো তোমার সুবিধা হবে। লেখো 1 নম্বর কোশ্চেন লেখো, লেখো হোয়াট were the two elements of Sami's consciousness? তুমি যদি এই কোশ্চেন আনসারটা বুঝতে পারো আসলে কি তুমি অর্ধে গিয়ে দেখো তাহলে হোয়াট আর দ্য টু এলিমেন্ট অফ স্বামীর কনসিয়াসনেস, কি ছিল দুটো উপাদান স্বামীর চেতনার। ফার্স্ট কি লিখবে তুমি, এই যে ব্রহ্মজ্ঞানী তিনি অল টাইম সত্য কথা বলতেন। আর সেকেন্ডলি তুমি কি বলবে, এই যে দি ডেভেলপড দি পাওয়ার অফ এন্টারিং সমাধি। সমাধি মানে দেখো সবসময় নিজেকে ডেডিকেট আত্মত্যাগ করেছিলেন ধ্যান করার মধ্যে। তারপর হোয়াট ওয়ার দ্য রিয়াল আইডিয়া অফ স্বামীজি, স্বামীজির ধর্মীয় ধারণা কি ছিল, অ্যাজ যেমনটি নিবেদিতা ডিপিক্টেড, যেমনটি নিবেদিতা অঙ্কন করেছেন। সেই দুটো কি হতে পারে দেখো, এই দেখো দ্য রিয়াল আইডিয়া টু হুইচ হি ন্যাচারালি গ্র্যাভিটেড, যেগুলোর প্রতি তিনি সাধারণত আকৃষ্ট হয়েছিলেন, ওয়ার ছিল হাইলি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল। তার দুটো, অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত অ্যান্ড দার্শনিক। কিন্তু একটু অবাক করার বিষয় হচ্ছে কি এগুলো থেকে তিনি রিভার্স করেছিলেন ভারতবর্ষে এসে। সেই রিভার্সটা কি, রিভার্স মানে বিপরীতে গিয়েছিলেন। বিপরীতটা কি, তিনি মূর্তি পূজা করেছিলেন। তারপর আর একটা কি কাজ করেছিলেন, তিনি ব্রাহ্ম সমাজের সদস্য হয়েছিলেন। এটা হচ্ছে রিভার্স তার ধর্মতে, বিপরীত কিছু। তারপর তার এই ছোট্ট অংশটা এখানে কি বলেছে, ইংল্যান্ড এবং আমেরিকাতে তিনি যে মূর্তি পূজার সম্পর্কে কিছু প্রচার করেছিলেন সেটা জানা যায়নি। তারপরেতে তার ধর্মীয় মতবাদে যে তিনটে কি ওয়ার্ড, তিনটে মূল কথা ছিল, সেই তিনটে মূল কথা এখানে বলা আছে। সেই তিনটে মূল কথা কি কি, এই দেখো দ্য রিলেশনস অফ ব্রাহ্মণ, একটা হলো পরমাত্মার চেতনা। তারপর দ্বিতীয় হচ্ছে কি আদিত্য ফিলোসফি ওয়াজ হিজ অনলি ডক্ট্রিন, ছিল তার একমাত্র নিদর্শন। আর 3 নম্বরটা কি ছিল, বেদাস অ্যান্ড উপনিষদ। আর হিজ সোল, সোল মানে ব্যক্তিগত, স্ক্রিপচারাল অথরিটি, প্রামাণ্য গ্রন্থ বা পুঁথিগত গ্রন্থ। এটুতে দেওয়া আছে। তুমি এই তিনখানা কোশ্চেন, একটা কোশ্চেন লিখতে পারো, what were the keywords of Swamiji towards religious view, ধর্মীয় মতবাদ সম্পর্কে স্বামীজির কি কিওয়ার্ড ছিল, কি মূল কথা ছিল। সেই তিনটে মূল কথা কি কি, এক হচ্ছে রিলেশন অফ ব্রাহ্মণ, দুই হচ্ছে কি আদিত্য ফিলোসফি, তিন হচ্ছে বেদাস অ্যান্ড উপনিষদ, আর হিজ সোল স্ক্রিপচার অথরিটি। এই তিনটে
এইটুকু এইটুকুর মধ্যে আর কার কোনো ডাউট আছে? ডাউট থাকলে আবার তুমি যাবে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তারপর দেখো আমরা যে নিউ আজকে কিছু পড়ছি, দি টেরেবল, ভয়ানক। দেখ, অ্যান্ড ইয়েট, তবুও সাইড বাই সাইড উইথ দিস, এটার সাথেই, ইট ইজ অলসো ট্রু, এটা আরো সত্যি, দ্যাট যে ইন ইন্ডিয়া, ভারতবর্ষে, দি ওয়ার্ড মাদার, মা শব্দটি ওয়াজ ফরএভার অন হিজ লিপ, থাকতো তার সবসময় ঠোঁটেতে, তার ঠোঁটে সবসময় লেগেই থাকতো মা মা শব্দটা, তিনি সবসময় মা বলতেন। হি স্পোক টু হার অ্যাজ উই of one deeply familiar in the household life. He spoke to her. হার বলতে এই যে হারটা যদি ক্যাপিটাল দেওয়া আছে, এটা কারেক্ট হারকে বলা আছে। হি স্পোক অফ হার, তিনি তার কথা বলতেন, অ্যাজ উই ওয়ান, যেমন আমরা প্রত্যেকে, আর ডিপলি ফ্যামিলিয়ার, হয় খুব বেশিভাবে পরিচিত, ইন হাউসহোল্ড লাইফ, আমাদের গৃহের জীবনে, গার্হস্থ্য জীবনে, যেমন আমরা সকলে খুব বেশি হয় মায়ের সঙ্গে নিবিড়ভাবে পরিচিত, ঠিক তেমনই তিনিও কালেক্ট হাউসের সঙ্গে পরিচিত ছিলেন। হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রি অকুপাইড, তিনি তার সঙ্গে একটা নিবিড় সম্পর্ক করেছিলেন। লাইক আদার চিলড্রেন, অন্য শিশুগুলোর মতো, হি ওয়াজ নট অলওয়েজ গুড, তিনি ছিলেন সবসময় ভালো। সামটাইমস, কখনো কখনো, হি উড বি নটি, তিনি ছিলেন দুষ্টু, অ্যান্ড রিবেলিয়াস, এবং বিদ্রোহী। বাট অলওয়েজ টু হার, কিন্তু তার কাছে সবসময়, কিন্তু অলওয়েজ টু হার বলতে মা কালীর কাছে তিনি কেমন ছিলেন? নেভার ডিড হি অ্যাট্রিবিউট টু এনি আদার, নেভার ডিড, কখনো করতেন না, হি অ্যাট্রিবিউট মানে লেখো রেসপন্সিবল, দায়ী করা। নেভার ডিড হি অ্যাট্রিবিউট, তিনি কখনো দায়ী করতেন না, টু এনি আদার্স, কাউকে দায়ী করতেন না, গুড অর ইভিল, দ্যাট বিফল, ভালো এবং খারাপ, দ্যাট বিফল, যেটাই তার কাছে নেমে আসুক না কেন। অন এ সার্টেন সোলেম অকেশন, নির্দিষ্ট পূর্ণ তিথিতে, অকেশন মানে উপলক্ষ লেখো, একটা নির্দিষ্ট পূর্ণ মানে পায়স বলতে পারো তুমি, স্যাগেট বলতে পারো, এই সলেম মানে পায়স অথবা স্যাগেট, তুমি যা বলতে পারো। অকেশন উপলক্ষে, হি এন্ট্রাস্টেড টু এ ডিসাইপল এ প্রেয়ার টু হার, হি এন্ট্রাস্টেড, তিনি শিখিয়ে দিয়েছিলেন, টু এ ডিসাইপল, একটা শিষ্যকে, এ প্রেয়ার, প্রার্থনা, টু হার, তার কাছে প্রার্থনাটা করার মতো সেই প্রার্থনাটা তিনি শিখিয়ে দিয়েছেন। এখানে হার বলতে কালী মাতাকে বুঝিয়েছে। দ্যাট ইন হিজ ওন লাইফ, তার নিজের জীবনেতে, হ্যাড অ্যাক্টেড, যেটা খুব ভালো কাজ করেছিল, অ্যাজ এ ভেরিটেবল চার্ম, অকৃত্রিম মুগ্ধতা। অ্যান্ড মাইন্ড, মনে রেখো, হি অ্যাডেড সাডেনলি, তিনি হঠাৎ যোগ করেছিলেন, টার্নিং উইথ হোয়াট ওয়াজ অলমোস্ট ফ্যাশনেস আপন দ্য রিসিভার, টার্নিং পরিবর্তিত হইয়া, হোয়াট ওয়াজ অলমোস্ট ফায়ার, এটা ছিল প্রায় হিংস্র বা রেগে গিয়ে বলেছিলেন, আপন দ্য রিসিভার, রিসিভার গ্রহিতা, যিনি শুনছে, শিষ্যটার কথা বলতে চেয়েছে এখানে। মেক হার লিসেন টু ইউ, তুমি তাকে শোনাবে তোমার নিজের কথাটা, মানে কালী মাতাকে তুমি তোমার কথা শোনাবে। হোয়েন ইউ সে, যখন তুমি বলবে, ইট, এটা, নান অফ, এই যে নান অফ দ্যাট ক্লিঙ্গিং অফ মাদার, মায়ের কাছে দিন হয়ে নয়, মায়ের কাছে করুণার পাত্র হয়ে নয়। তুমি যখন মাকে বলবে কিছু বা মায়ের কাছে কিছু চাইবে, তখন মায়ের কাছে কোনো করুণার পাত্র হয়ে চাইবে না, তুমি তোমার দাবি নিয়ে বলে, মায়ের কাছে যখন তুমি চাইবে, কিছু দাবি দিয়েই চাইবে, আদরের আবদার করবে তুমি, কাকু তুমি যদি করবে না। দেখো, ক্লিঙ্গিং টু মাদার্স, রিমেম্বার, স্মরণ করবে, এভরি নাও অ্যান্ড দেন, মানে সব সময়, এটা ফ্রেজ, এই নাও অ্যান্ড দেন হচ্ছে একটা ফ্রেজ। দেখো, এভরি নাও অ্যান্ড দেন, সব সময়, হি উড ব্রেক আউট, তিনি ঘোষণা করতেন বা ছড়িয়ে দিতেন। লেখো, ব্রেক আউট মানে তুমি লিখে নিতে পারো, সাডেন ব্রাস্ট আউট ইন ইমোশন, সাডেন ব্রাস্ট আউট ইন ইমোশন উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট, কিছু নতুন খণ্ড অফ ডেসক্রিপশন, তার বর্ণনার। তাহলে এটুকু আবার রিভাইজ দাও। ইট ওয়াজ অলসো ট্রু, তিনি সবসময় বলতেন মা মা মা, সবসময় বলে যেতেন তার ব্যক্তিগত জীবনে, যেমনটি আমরা বলতাম আমাদের ফ্যামিলি ব্যাপারে,
পরিবারের কাছে। এইখানেতে গেছে, তারপর আর দুটো কথা তিনি তার দুটো অ্যাডজেক্টিভ ইউজ করেছে বাচ্চা বয়সে, নটি আর রিবেলিয়াস। ক্লিয়ার হয়েছে? তারপর একটা পূর্ণ তিথিতে এই সোলেম অকেশন একটা শিষ্যকে তিনি কিছু বলেছিলেন, কি প্রার্থনা শিখিয়ে দিয়েছিলেন কালী মাতার কাছে পড়ার জন্য। সেই প্রার্থনাটা কি কি? তুমি যখন মায়ের কাছে কিছু চাইবে, তুমি একদম দিন দয়াল হয়ে চাইবে না, কাতর কণ্ঠে চাইবে না, জানবে ওটা তোমার মা, তুমি মায়ের কাছে একটা আবদার করবে, আমার চাই ওটা। কেমন? এই বলা আছে, আর কিছু এখানে তো বলা নেই। আমি কি এই ক্লাসে তোমাদের গ্রামার কিছু দেবো, না পরের ক্লাসে দেবো? আচ্ছা, নেক্সট ক্লাসে গ্রামার দিচ্ছি, কেমন? এখানে বেশি হয়ে যাচ্ছে। যদি আরো এরকম ভিডিও পেতে চাও, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। তোমার ভিডিও যদি ভালো লেগে থাকে এবং অপরকে যত পারে বেশি শেয়ার করো, এবং কমেন্ট সেকশনে গিয়ে যদি কিছু আমার প্রবলেম থাকে তুমি সেটা লিখে দিতে পারো, বা যদি তোমার কিছু ভালো লেগে থাকে তুমি সেটাও লিখে দিতে পারো। তোমার এই লেখাটা তোমার কাছে একটা ক্ষুদ্র মনে হলো, আমার কাছে এটা অনেক ব্যাপার। আমি আমার নিজের তৈরিটা বুঝতে পারবো, সেটাকে আরো রেকটিফাই করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, আবার দেখা হয় পরের ক্লাসে। বাই বাই।